সরকারি প্রকল্পের সুবিধা আত্মসাতের অভিযোগ, মেম্বার ও তার স্বামীর বাড়ির সামনে বিক্ষোভ মণিপুর অঞ্চলে। সরকারি প্রকল্পের সুবিধা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল আমতা 2 নম্বর ব্লকের মণিপুর এলাকা। মণিপুর পঞ্চায়েতের 238 নম্বর বুথের প্রতিনিধি মিতা খামারু এবং তার স্বামী মধু খামারুর বিরুদ্ধে স্থানীয় সাধারণ মানুষ ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার দরিদ্র যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে সরকারি নানা সুযোগ সুবিধা এবং বরাদ্দের টাকা আত্মসাৎ করছিলেন এই মেম্বার ও তার স্বামী। প্রকৃত প্রাপকদের তালিকায় না রেখে নিজেদের পছন্দের লোক স্বজন পোষণ করে দুর্নীতি চালানো হচ্ছিল বলে দাবি বাসিন্দাদের। এই ঘটনার প্রতিবাদে বহু গ্রামবাসী একজোট হয়ে অভিযুক্ত মেম্বার দম্পতির বাড়ির সামনে জড়ো হন এবং ঘেরাও করে প্রবল বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই বিক্ষোভে স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ সামিল হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, সরকারি প্রকল্পের অর্থ সুবিধা বন্টনে যে বিপুল আর্থিক অনিয়ম হয়েছে, প্রশাসনকে তা নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি অভিযুক্ত মেম্বার মিতা খামারু এবং তার স্বামী মধু খামারুকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফেরত পান। জায়গা নিয়েছিল 60,000 টাকা দিয়ে, আমাদের দোকান করার জন্য দিয়েছিল প্রধান সাহেব। এখন বলছে যে ওই জায়গা এখন ঘর করা হবে না, হাত দিলেও হবে না। ওই পার্টির লোকে বলছে যে জায়গায় একটা ইটে হাত দিলে খুব অসুবিধা হবে তোমাদের। কোন পার্টির লোক? ওই টিএমসি পার্টির লোক। ওরাই আমার নেতৃত্ব পাল্টেছে। ওরা বলছে কি তোমরা হাত দিলে হবে না, এখন আমাদের কাছে শুনতে হবে, বুঝতে হবে, এখন আর কোনো কাজ করলেই হবে না। আমি পাইনি, তার মানে জব কার্ড চাইতে এসেছি একবার, তা বলছে দিদা সই হোক তারপর নিয়ে যাবে। তারপর জব কার্ড চাইতে এসেছি মিতা খামারুর কাছে, বলছে বলে কি যে আমি জব কার্ড তো ভোটের আগে যাকে তাকে দিয়ে দিয়েছি। আচ্ছা বলে আমি চলে গেলাম, এবার জব কার্ড আমি পাইনি, এই অবধি আমি চুপ করে আছি। তারপর গ্রামে যে আমাদের গ্রামে একটা টিউবকল নেই, দুটো টিউবকল দিল, সব নোনা জল, কিন্তু আর মিষ্টি জল খাওয়া সব কিনে কিনে খেতে হয়। বাচ্চা কাচ্চা স্কুল যাওয়ার সময় কি সমস্যা, আমাদের রাস্তাঘাট একদম ভালো না। এইগুলো তো আপনাদেরকে দেখতে হবে, বিশেষ করে আমি বলে যাচ্ছি আমাদের খুব সমস্যা। নদী এলাকায় আমরা বাস করি, আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। আর আমাদের টিউবকল দিয়েছে, জল ওঠেনি, সব নোনা জল, আর আমার সব কিনে কিনে খেতে হয়। ওর পাড়ায় 3টে কল বসেছে, আর আমাদের পাড়ায় কি একটা কল বসতে পারে না? এত করে বলে বলে তা একটা কল তাই বসেনি। আমার এই শেষ করলাম। আমার সুলতা। আমাদের এই 238 নম্বরে যেটুকু মানে দুর্নীতি হয়েছে, তার দুর্নীতির ফলে আমরা অনেক জায়গায় জানিয়েছি, থানায় জানিয়েছি, বিডিও জানিয়েছি, এমএলএকে জানানো হয়েছে, কিন্তু আমাদের কোনো বিচার নেই। তারা ন্যায় ন্যায্য আমাদের ঘুরে বেড়াচ্ছে। আমরা যেটুকু জানিয়েছি, আমাদের দুর্নীতির ফল হচ্ছে আমাদের এই চারটে রাস্তার ইট তুলে বিক্রি করেছে, সেগুলো ঢালাই বলে ঘোষণা করেছে, কিন্তু আমরা সেই জন্য আমরা এই বিক্ষোভেতে লেগেছি, কিন্তু আমাদের সেই বিচার পাইনি বলে আমরা এই বিক্ষোভ শুরু করেছি। একদম সব প্রমাণ আছে, সমস্ত গ্রামবাসী সবাই বলবে। আমাদের জানিয়েছিলেন, তার এমএলএকে জানিয়েছি যে কপি আছে আপনার কাছে, সব কিছুই আছে আমার কাছে। এই তো ফাইল, দেখাও না, দেখাও ফাইল জানাবো, ক্যামেরায় দেখাও, ক্যামেরায় দেখাও। না না, আমি তো সদাগরই মেম্বার ভালো কাজ করছে বলে ওই জন্য বাড়ির সামনে বিক্ষোভ করছি, কারণ ও সমস্ত জায়গায় দুর্নীতি করেছে। যারা ঘর পেয়েছে এবং যাদের নামে ঘর দিয়েছে তারাও জানেন যে তারা ঘর পেয়েছে কিনা, সেসব টাকা সব লুটপাট হয়ে গেছে। এখন যে নতুন ঘর আসছে, সে ঘরগুলো যারা পায়নি তার বঞ্চিত হচ্ছে। বিক্ষোভ হয়েছে এই কারণেও, আমাদের এই মেম্বার 238 নাম্বার বুথের এই মেম্বার প্রচুর দুর্নীতি করেছে এবং এর সঙ্গে দিবাকর পাত্র আছে, এর হচ্ছে পিএ, এ প্রচুর দুর্নীতি করেছে। যার কি দুর্নীতি করেছে, যেমন পরিয়ার মোড় থেকে তালতলা ঘাট ইট বিক্রি করে খেয়েছে, শশধর দাসের বাড়ির থেকে পবনের বাড়ি ইট বিক্রি করে খেয়েছে, আয়লার মাঠ থেকে যত ইট ছিল আয়লার মাঠে সব ইট বিক্রি করে খেয়েছে, এবং আমাদের শঙ্কর মণ্ডলের শান্ত মণ্ডলের বাড়ির কাছ থেকে হাজারি পাত্রের ঈশ্বর হাজারিচন্দ্রের বাড়ি মারা গেছে, ওনার বাড়ি পর্যন্ত এই খালটা কেটে সমস্ত টাকা তুলে নিয়েছে। এখনও বোর্ড মারা আছে, তার প্রমাণপত্র আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের কাছে জানিয়েছি আমাদের এই হয়েছে। তবু আয়লা খালে 5 লক্ষ টাকা ওরা দুর্নীতি করেছে, বিক্রি করে সেই টাকা তছনছ করে সাধারণ মানুষের টাকা
তছনছ করে দিয়েছে। এবং জমা মালিকদের কাছ থেকে যত জমা হোল্ডার আছে তাদের কাছ থেকে 300 টাকা করে নিয়ে এই খাল কাটার দরুন নিয়েছে। এত বড় দুর্নীতি করেছে, যার জন্য আমরা এত মানুষ এসছে বিক্ষোভ দেখাচ্ছে যে এর জন্য কবে অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হওয়া না অবধি আমাদের এই বিক্ষোভ চলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।